তো হ্যালো গাইস, আবার চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমার হবে ফটোশ্যুট, ম্যাটারনিটি ফটোশ্যুট। তার জন্য আমি বিফোর ভিডিও করলাম একটা, দেখো আমার কেমন লাগছে। তারপর আমার রেডি হওয়ার ফটো দেখো। এটা হলো আমার লুক, যেটা আমি দুটো লুক ক্রিয়েট করব। একটা হলো শাড়ি পরে, আর একটা লুক আসবে যেটা তোমাদেরকে তাড়াতাড়ি দেখাবো। এই লুকটা আমার কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই দেখো এইটা, এই লুকটা ক্রিয়েট করে ওরা অনেক রকমের পোজ দিল, অনেক রকমের ভিডিও করলো। বোনকেও সেম ড্রেস সেম কালারের ড্রেস পরে আমরা এক দুটো ভিডিও বানালাম। তারপর আমি থকেও যাচ্ছিলাম, বাট একটু রেস্ট করে করে জল খেয়ে খেয়ে অনেক কটা ভিডিও বানালাম। বাইরে তো যেতে পারলাম না, কারণ কি আমার প্রেগনেন্সিতে আমাকে বেড রেস্ট বলেছিল, তাই মা আমাকে যেতে বারণ করে দিয়েছিল। তাই বাড়ির মধ্যেই ক্যামেরাম্যান এসে আমার ভিডিও করলো। আর এগুলো ভিডিও হলো। ফাইনাল যখন এডিটিং ভিডিও আসবে বা ফাইনাল ভিডিও আসবে, ওইগুলোও আমি অবশ্যই ছাড়বো, তোমরা দেখবে কেমন হচ্ছে। এগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর বয় হচ্ছে না গার্লস হচ্ছে সেটা তো এখন জানা নাই, তাই একটা ওইটা নিয়েও ভিডিও বানালাম। লুকটা করতে অনেকটা টাইম লেগে গিয়েছিলো। আর এই লুকটা আমি নিজেই ক্রিয়েট করেছি। আমার একটু মন ছিল যে আমি এইভাবে সাজবো একটা লুকে, আর একটা লুকে আমি একবারে অন্যরকম সাজবো। তো যাই হোক, থকে গেলাম পুরো। থকে নিয়ে তাইলেও বাড়ির ভিতরে এসে একটু ভিডিও করলাম। তারপর সব ছেড়ে টেরে আরাম করে শুলাম। এই শাড়ি মনে হয় এই প্রেগনেন্সিতে আমি ফার্স্ট পরেছি, আর তার আগে একবারও শাড়ি আমি পরিনি। আর মাও বলছিল যে ছেড়ে দে এবার, আর শাড়ি পরিস না, থকিয়ে যাবি, শরীর ভালো লাগবে না। যাই হোক, শাড়িটা তো পরেছিলাম, ভালোই লাগছিলো, মেমোরি থেকে গেল। এইসব করা মানে মেমোরি থাকা। যখন বেবি হয়ে যাবে তারপর তো আমার এই লুকটা আমি দেখতে পাবো না, তাই এই লুকটার মধ্যে আমি কেমন লাগছি সেটাই দেখছিলাম। ঠিক আছে গাইজ, কেমন লাগছে অবশ্যই জানাবে। বাই বাই।